খোঁজো ধরো ফেরত পাঠাও স্লোগানে সরব বিজেপি। পাকিস্তানি নাগরিক চিহ্নিত করে ফেরতের দাবিতে ডেপুটেশন জেলা শাসককে। পাশাপাশি বিক্ষোভ মিছিলে উত্তেজনা বর্ধমানের কার্জন গেটে পুলিশের সাথে ধস্তাধস্তি। মিছিলে নেতৃত্বে ছিলেন বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুরু শুধুমাত্র 99,999 টাকা থেকে। থাকছে লোনের সুবিধা। 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি 928 টাকা 84 মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর দাবিতে পূর্ব বর্ধমানের বুকে উত্তাল রাজনৈতিক চিত্র। খোঁজো ধরো ফেরত পাঠাও স্লোগানকে সামনে রেখে সোমবার বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। বর্ধমান রেল স্টেশন চত্বর থেকে মিছিল করে বিজেপি কর্মীরা পৌঁছন কার্জন গেট চত্বরে। সেখানে পুলিশি ব্যারিকেড আটকে দেওয়ার ফলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর। মিছিলে নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি এবং জেলা সভাপতি অভিজিৎ তা। পরে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর কার্জন গেটে পথসভা করেন লকেট চট্টোপাধ্যায়। আজকে এতদিন পরে গিয়ে এতদিন পর আপনি এখন এই বাংলার অভিভাবক প্রত্যেকে গেছেন, ওখানে রাজ্যপালও গেছেন। আজকে উনি এখন যাচ্ছেন, এখন বলছেন সাহায্য করতে এসেছিলাম। যেই দিনকে আক্রমণ হয়েছিল তার পরের দিন কেন আসেননি ছুটতে? কেন দৌড়ে আসেননি? ওখানে বসে বসে কথা বলে যাচ্ছেন, ভাষণ দিয়ে যাচ্ছেন। কেন? কারণ যারা আক্রমণ করেছে তাদের ভোটটা খুব দরকার, তাদের ভোট দরকার। তারা হিন্দুদের বাড়িতে খুঁজে খুঁজে গিয়ে আক্রমণ করে এসছে। তাদেরকে ভয় দেখানো এইভাবে, যেভাবে আজকে মুখ্যমন্ত্রী চুপ করে থাকা মানে হিন্দুদেরকে আগামী ইলেকশনে এরকমই ভয় দেখানো হবে, তারা যেন ভোট না দিতে আসে। এবং এই ধরনের পরিস্থিতি একবার যারা দেখিয়ে দিয়েছে ট্রেলার, ভেবে দেখুন আজকে 500 পরিবার আজকে মালদা মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে। এবং এই প্রশাসন মিথ্যা কথা বলতে পারবে না, এই প্রশাসনই তাদেরকে সিকিউর করবার জন্য অন্য জায়গায় নিয়ে গিয়ে তাদের স্কুলে রেখেছে। এখন গিয়ে উনি ভেবেছেন যে দুজন হিন্দু বাবা এবং ছেলে মারা গেছেন, হরগোবিন্দ এবং চন্দন দাস, তাদের পরিবারকে হাইজ্যাক করে নিয়ে স্টেজের মধ্যে এসে তৃণমূলের পতাকা ধরাবো। সব ব্যাপারে রাজনীতি, সব ব্যাপারে। বয়েলগাঁওতেও রাজনীতি করবো, কাশ্মীর নিয়ে একটা কথা বলবো না। সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। আর সেখানে সারা দেশ দেখছে, প্রত্যেকটা প্রত্যক্ষদর্শী বলছে যে ধর্ম দেখে দেখে আলাদা করে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে। সব জায়গাতে তিনি রাজনীতি করতে চাইছেন। মুর্শিদাবাদের কাছে রাজনীতি করতে সফল হননি উনি। যতই উনি ওনার ভাষণ দিয়ে মুখ বন্ধ করবার চেষ্টা করুন, মানুষ বুঝে গেছেন জগন্নাথ মন্দির, আরো কত কি মন্দির করুক না, শিব মন্দির, জগন্নাথ মন্দির, যতই মন্দির করে দেখানোর চেষ্টা করুক, ওনাকে আর কেউ বিশ্বাস করে না। পাশাপাশি এদিন বাঁকুড়া ডিএম অফিস অভিযান বিজেপি, পুলিশের ব্যারিকেড আটকালো মিছিল। আজ বাঁকুড়া তামলিবাদ এলাকা থেকে ডিএম অফিসে অভিযানের ডাক দেয় বিজেপি। বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয় পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো। এই দাবিকে কেন্দ্র করে আজ ডেপুটেশন দেওয়া কর্মসূচি নেয় বিজেপি। মিছিলটির নেতৃত্বে ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার সহ জেলা নেতৃত্ব। তবে ডিএম অফিস চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেওয়া হয় ডিএম অফিসের আগেই। আমি আবার বলছি জমি বিক্রি করবেন না, সনাতনী ছাড়া, হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না। এটাই কিন্তু বিপদ জানছে। একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে। এটা কলকাতাতে 90% ঘর দখল হয়েছে, বাঁকুড়া এলাকাতে কেউ না করে, এই পশ্চিমবঙ্গের এলাকাতে কেউ না করে, সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম। নিশ্চিতভাবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছেড়ে করে দেবো, আর আমরা কেন বলতে পারি না? আমি নিশ্চিতভাবে হিন্দুদের পক্ষে, আমি হিন্দুদের পক্ষে কথা বলবো। সৌমিত্রদা, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন, কালকে যাবেন শামশেরগঞ্জে আক্রান্তদের বাড়িতে। নাটক, দিদিভাই নাটক করবেন, সেই নাটকটা আবার পশ্চিমবাংলা টিভিতে দেখতে হবে।
সেই নাটকটা আবার দেখতে হবে। উনি যাবেন 247 জন যে ধরা পড়েছে, সেই 247 জন যে ওসি অ্যারেস্ট করেছে, সেই 247 জন যাতে ছাড়া পায় তার জন্য এসপির সঙ্গে কথা বলতে যাবেন। আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন সেই 26,000-এর চাকরির ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে রাজ্য। দেখুন, আমি একটা কথা বলবো, 26,000-এর মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক, বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক। আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যেগুলো হয়েছে সেগুলো যাক, কিন্তু যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্রী তাদের চাকরি থাকুক। মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা হয়। এটা আগেই করা উচিত ছিল, এটা আগেই করা উচিত ছিল। এখানে ভোট করবেন কি হবে? যদি রোহিঙ্গারা আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে, এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে? এটা আগেই করা দরকার ছিল। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, বাঁকুড়া থেকে পাপিয়া মারুই রিপোর্ট, নূতন ভোট।